पीपा पुल नंबर 14-15 तेजस मिसाइल ये होना हमारे 14 या 15 में जिसमें भी जाना चाहेंगे। संगम मिलेगा तो? हाँ संगम जाना है क्या आपको? हाँ संगम जाना। अच्छा हाँ, तो सीधा आप जाएंगे ऐसे और उसके बाद है उसी का नाम संगम है, गंगा जमुना सरस्वती। ओम नमो पार्वती पतये हर हर महादेव। লাখ লাখ ভক্ত দেশ বিদেশ থেকে অমৃত স্নানের জন্য এই মহাকুম্ভ প্রয়াগরাজে আসেন। আমরাও এসে গেছি আর এখানে সব রকম ব্যবস্থা রয়েছে, খাবার দাবার। আমরা আসানসোল থেকে প্রয়াগরাজ মহাকুম্ভে এসেছি, যেটা 144 বছর পর হয়। আমরা এখন এসে গেছি প্রয়াগরাজে, নামলাম। এবার এখান থেকে ভিডিওটি শুরু হচ্ছে, ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। আর এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজের যে মহাসঙ্গম ঘাট, সেখানে আমরা যাবো এখান থেকে হেঁটে হেঁটে, তারপর সেখানে স্নান করবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব ভালো, ঠান্ডা ঠান্ডা একদম। চলো, কত দূর এখন আমরা বুঝতে পারছি না, তবে आप किसी को सबको चला नहीं पाइएगा, कोई चला गया मतलब छूट जाएगा आदमी। अरे ऐसे सब हरा टोपी देख के सब इकट्ठा में हम अच्छा बता रहे हैं। ছটা কুড়ি আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মহাসঙ্গমের দিকে। প্রত্যেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা যেখানে নেমেছি সেটা হচ্ছে সেক্টর 5। সবাই এখানে থাকবো আমরা, ঠিক আছে? ওল্ড জিটি রোড, পিপা পুল নাম্বার 14-15 তেজস মিসাইল, এটাই হবে আমাদের অ্যাড্রেসটা। হাঁটছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে ঘাটে যাব, সেখানে লাইটগুলো দেখুন জ্বলছে, তো ওখানে আমরা যাবো। এখান থেকে এখন 7 থেকে 8 কিলোমিটার হাঁটা পথ সঙ্গমে পৌঁছাতে। তো আমরা এখন সবাই একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি। বাবলুদা তো আমার সাথেই আছে। রাতও হয়ে গেছে আর আমাদের ওই কারণেই এত মানে একটা যেটা জলদি সেই জিনিসটা আর নেই, কেননা আমাদের স্নান করার আছে। আর কোথায় কোথায় ঘুরবো অন্ধকারে ঠিক বুঝতে পারছি না এখন। এই ব্যবস্থা খুবই ভালো পুলিশ প্রশাসনের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটকে দিচ্ছে। আর এদিক দিয়ে ছোটো ছোটো যে 4 চাকা গাড়িগুলো আছে সেগুলো আসছে। এদিকে এখনো ছোটো একটা সঙ্গম ঘাট আছে, তো সঙ্গম ঘাট চারিপাশে পুলিশের রয়েছে, ওরা সব বলে দিচ্ছে আমাদের মধ্যে কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আর প্রচুর ভিড় আর পিছন খুব। আপনারা যারা আসবেন সঙ্গম জানা, হ্যাঁ বলবো চলো সঙ্গম আমরা যাচ্ছি এখন সঙ্গমের দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক। দুটো বাইক আমাদের চোখের সামনে এই জায়গাতে স্লিপ কেটে পড়লো। 4 জন ছিল, তারা ভাড়া করে যাচ্ছিল। বাইক 500 টাকার বাইক যেতে 2 জন পড়লো, আর 500 টাকার বাইকে কি সুখ তারাই দেখতে পেলো। 500 টাকায় 1000 টাকা খরচা করতে হবে নাকি? আরো বেশি হতে পারে, তারপর কষ্টটা ফ্রি। ওই জন্য 500 টাকার বাইকের থেকে পায় যখন ভগবান। তো বন্ধুরা আপনারা যারা আসবেন, আমরা তো আজকে 23 তারিখে রয়েছি, সঙ্গমে স্নান করার জন্য যাচ্ছি। আর 26 তারিখে সাই স্নান রয়েছে, তো হয়তো একটু লেটও হতে পারে ভিডিও পোস্ট করার জন্য। আমরা যাবো পিপা পুল নাম্বার 14-15 ওল্ড জিটি রোড তেজস মাইলে, ওখানে রামানন্দ আচার্য আছে। আমরা ইয়েতেই আমরা যাবো, ওখানে চান টান করে খাওয়া দাওয়া করবো, তারপরে গাড়ি ছাড়ার ব্যবস্থা করবো। यहाँ से जा रहे हैं गाड़ी जरा नहीं। अच्छा, रास्ता ऐसा मिल जाएगा, ऐसे जाइएगा, उसके बाद इधर से मुड़ जाइएगा, बाएं तरफ मुड़ जाएंगे। हाँ बाएं तरफ मुड़ जाइएगा, उसके बाद सीधा मुड़ जाए तो हाँ बाएं तरफ हाँ सीधा। उसके बाद आप 14 या 15 में जिसमें भी जाना चाहेंगे। संगम मिलेगा तो? हाँ संगम जाना है क्या आपको? हाँ संगम जाना। अच्छा हाँ, तो सीधा आप जाएंगे ऐसे और उसके बाद सीधा आप चले जाइएगा, संगम मिल जाएगा। तो खुले दिखाने जाबी हाट से 4 किलोमीटर बोलले तो? 4 किलोमीटर की हारी मोटर 7 किलोमीटर होता है না আমার সামনে নিয়ে এসছি গাড়ি। बुझली? হ্যাঁ 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 সেক্টর 4 লাগাচ্ছে গাড়ি, 4 রোড। হ্যাঁ কি বলছি, লাইটটা সামনে দেখাচ্ছে। আসার পর আমরা এরকম একটা রাস্তা পেয়ে গেছি, আর এখানে পুলিশ প্রশাসন রয়েছে, আর এই সাইডে পিপা পুল রয়েছে। যাবো আমরা এখন খাওয়া দিকে যেতে হলে
এখন এখানে ইউপি সরকারের পুলিশ যে আছে ওদের কাছ থেকে প্রোটেকশন নিয়ে আমাদেরকে হেল্প নিয়ে ওইভাবে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, আমাদের কারো তো জানা নাই না। আর পিছনে রয়েছে সবাই, আমরা একসাথে যাচ্ছি। হর হর মহাদেব। চলুন, এই বলতে বলতে আমরা আগে দিকে যাব। এইগুলো বলছে পিপা পুল। সেই পিপা পুল কিভাবে তৈরি হয়েছে দেখুন। একটু আগে আসার পর র্যাপিড অ্যাকশন ফোর্সের একটা পোস্টার রয়েছে এখানে। আর রাস্তাগুলি যেগুলি তৈরি করা হয়েছে বালির উপরে, প্রত্যেকটি রাস্তার মধ্যে দেখুন লোহার প্লেট দিয়ে চওড়া একটা রাস্তা করা হয়েছে প্রত্যেকটি রাস্তা। আর প্রত্যেকটি রাস্তা ধারে এরকম বাথরুম বানানো রয়েছে। যে সকল ভক্তরা এই মহাকুম্ভে আসবেন অমৃত স্নানের জন্য, তাদের যেন কোনো অসুবিধা না হয়। রয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভ লেখা রয়েছে দেখুন। আর কিছুটা আসার পর এখানে দেখুন লেখা রয়েছে সেক্টর নাম্বার 16। এই যে এইভাবে প্রত্যেকটি সেক্টরে লেখা রয়েছে, আপনার কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। আমরা এখন এবার যেদিকে এখানে আমরা বাস সাইডে মুড়ে গেলাম, আর এই সাইডে এখন যাচ্ছি। কত নম্বর সেক্টর সেটা জানতে হবে। 13 নম্বর সেক্টর বললো এটা। 50 সেক্টরে যে যাওয়ার রাস্তাগুলি রয়েছে, এখানে বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে সাইডে সাইডে। এখানে আমাদের আশ্রম রয়েছে, সেদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার লোকেশনে দেখাচ্ছে রয়েছে থানা আচার্য নগর। পুলিশ প্রশাসনের ভালো ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে দমকল সামনে গিয়ে। দেখুন ব্যাংকেরও ব্যবস্থা রয়েছে, এখানে ব্যাংক রয়েছে, আপনারা টাকা তোলা ছাড়া করতে পারেন। আর প্রথমে এসে আমরা এখানে দেখলাম যে খাবারের ব্যবস্থা রয়েছে এখানে ফ্রিতে এই আশ্রমে। তো দেখি এখানে কি কি দিচ্ছে, খাবারটা খেয়ে নিই। এখানে লাইন দিতে হবে একটু। খাবারের ব্যবস্থা রয়েছে, দেখুন কি কি দিচ্ছে। ভাত দিচ্ছে, সবজি দিচ্ছে এখানে। এরকম অনেক আশ্রম রয়েছে, আর অনেক আশ্রম উঠে গেছে। আবার রয়েছে ভাত, ডাল, একটা সবজি আর 2টো করে রুটি। এখানে বাবলুদা খাচ্ছে দেখুন, মোবাইল ঘাটতে। খাবার ব্যবস্থা রয়েছে দেখুন, রাত্রে প্রত্যেকে খাচ্ছি এখানে লাইন দিয়ে, দেখতে পাচ্ছি। বিশাল বড় রকেট বানিয়েছে, তার পাশ দিক দিয়ে আমরা এখন যাবো। আশ্রমে থাকার ব্যবস্থাগুলো আছে, সেখানে আমরা এখন এসে গেছি। থাকার ব্যবস্থা আর জেন্টস আছে এই সাইডে। তো যে আশ্রমে আমাদের খাবার ব্যবস্থা ছিল এবং থাকার অনেক একটু রেস্ট নেওয়ার, সেখানে আমরা পৌঁছে গেছি। এখন এখান থেকে সঙ্গম ঘাটে যাচ্ছি স্নান করতে। তো চলুন সঙ্গম ঘাটে আবার দেখা হচ্ছে। আপনার যাচ্ছি একই রকম রাস্তা, আর আমরা এদিকে যাবো সঙ্গম ঘাট এই সাইডে। হ্যাঁ, সঙ্গম ঘাট কোন দিকে? হ্যাঁ, হর হর মহাদেব। আমাদের এখানে আসতে রাত হয়ে গেছে, তাই আমরা রাত্রিতেই স্নান করছি। আর ভোরে সম্ভবত আমাদের এখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ছাড়বে। তো ভেবেছিলাম আপনাদের সব কিছুই ঘুরে ফিরে দেখাবো। রাত্রে যেটুকু পারছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। 3টা পরপর ব্রিজ রয়েছে লাইটে। আমরা এখন মা গঙ্গার নদীর সামনে এসে গেছি। আর সঙ্গমটা কোন দিকে আছে আমাদের একটু খুঁজে দেখতে হবে, কোন সাইডে বুঝতে পারছি না। ব্রিজগুলো পার করছি আমরা এখন। দেখতে পাচ্ছেন উপরে ব্রিজ রয়েছে, তো ব্রিজের একটা পার করেছি, আরো 2টো ব্রিজ রয়েছে পরপর। ব্রিজ রয়েছে, আর ব্রিজের নিচে আরেকটা ওই সাইডে একটা ব্রিজ রয়েছে যেটাতে গাড়ি পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর যেটা ব্রিজের মধ্যে সবাই হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জুম করে দেখাচ্ছে আপনাদের, হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এখন রয়েছি মহাকুম্ভে প্রয়াগরাজ। তো তারই কিছু ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে যেখানে এসেছি আমি, যেখানে যেখানে ঘুরবো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এখানে জলের ব্যবস্থা রয়েছে এবং আগের যে পিপা পুলটি রয়েছে সেই পুলে দেখুন এদিকে আসছে, কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না।
যে পুল দিয়ে ভক্তরা পার হচ্ছে এটা হচ্ছে পিপা পুল বলছে। এমনি পিপা পুল অনেকগুলি বানানো হয়েছে আর এখানে ভক্তরা স্নান করছে, আমিও এখানেই স্নান করব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমো পার্বতে পতয়ে, হর হর মহাদেব। আমরা এখন মহাসঙ্গমে অমৃত স্নান করলাম। এই মহাকুম্ভ অমৃত স্নান 144 বছর পর আসে, যেটা আমাদের বাবা এবং দাদুদের ভাগ্যে জুটেনি, সেটা আমাদের ভাগ্যে এসেছে। এবং মহাদেব, মা গঙ্গা, যমুনা, সরস্বতী এখানে আমাদের টানিয়েছে, তাই হয়তো আমরা এখানে স্নান করার আমাদের ভাগ্য হয়েছে আজ। তো এখানে স্নান করার পর মনের একটা শান্তি এবং তৃপ্তি পেলাম। এবার আমাদের যেখানে বাস দাঁড়িয়ে আছে সেই দিকে আমরা হাঁটতে শুরু করব। তো চলুন, আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেষে আপনারা অবশ্যই বলুন হর হর মহাদেব।